এবার সরাসরি বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিল ভারত। কিন্তু কেন? তাহলে কি শেখ হাসিনা ভারতের মাটিতেই বসে এমন ষড়যন্ত্র চালাচ্ছে? আর কেনই বা হঠাৎ ভারতের নেতাগুলো এইভাবে ফুলে ফেঁপে উঠেছে? কী কারণে তারা বাংলাদেশের উপর আক্রমণ চালাতে চায়? এর আসল কারণ জানলে আপনি স্থির থাকতে পারবেন না। তাহলে কি বাংলাদেশকে ভেঙে অঙ্গরাজ্য করতে চায় মোদী সরকার? তাহলে কি শেখ হাসিনাকে সেই অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী করতে চায় মোদী সরকার? ভারতের নেতারা এমন এমন মন্তব্য করেই যাচ্ছেন, শুনলে মাথা ঘুরে যায়। ভারতের এক নেতা, যার নাম কিশোর, তিনি বলেছেন, আমরা বাংলাদেশ বানিয়েছি, আবার ভেঙে দিব। এত শক্তি কই পেল? ভাবা যায়। অমিত শাহ তো বলেই বসেছেন, অনুপ্রবেশকারীদেরকে উল্টো ঝুলিয়ে দেবে। বাস্তবে হলে কি সম্ভব হবে? ভাবুন একবার, ত্রিপুরা না থাকলে নাকি বাংলাদেশই থাকতো না। হায়রে দাদাদের ক্ষমতা আর কল্পনা দেখতে আসলেই বেশ মজার। তাহলে বন্ধুরা, দেখলেন তো রাজনৈতিক নেতাদের কথাবার্তা যেন মুভির ডায়লগ। হাসিনা ক্ষমতা আসার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। বাংলাদেশ ভারতকে নানা ক্ষেত্রে সহায়তা দিয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণে। শেখ হাসিনা সরকারের পতন হলে দুই দেশের সম্পর্ক ঝুঁকির মুখে। আসলে এতদিন মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছিল, কিন্তু এখন সেটা থেকে তারা বঞ্চিত, যার কারণে তাদের কেন্দ্রীয় নেতারা এমন সব উস্কানিমূলক কথাবার্তা বলছে, যা একটি দেশের সরকারের ভাবমূর্তির ওপর আঘাত আনছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের স্থিতিশীলতা অনেকটা অংশে নির্ভর করে বাংলাদেশের সীমান্তের উপর। এখন প্রশ্ন হলো, ভারতের এই হুমকির পেছনে কী কারণ থাকতে পারে? বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিকল্প কোনো সরকার ভারত কি সহজভাবে মেনে নিবে? ভারতের উত্তর পূর্ব রাজ্যের নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি এবং বাণিজ্যিক সংযোগের বিষয়গুলোকে কেন্দ্র করে এমন হুমকি আসা অস্বাভাবিক নয়। তাছাড়া নৈপথ্যে অন্য কোনো আঞ্চলিক শক্তির প্রভাব থাকতে পারে, যা ভারতকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করছে। এই উত্তেজনা কিভাবে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রভাবিত করবে? বাংলাদেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব এলে ভারতের জন্য কী পরিবর্তন আসবে? বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ভারতের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্নই সামনে এসেছে। বন্ধুরা, আমরা এখন একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই হাঁটছি, কিন্তু এই পতনের মধ্যেই যে আমাদের পথ সুদীর্ঘ এবং বিজয় এসে গেছে তা ভাবার কারণ নেই। কারণ এখন ষড়যন্ত্র চলছে। আন্দোলনকে ন্যস্ত করার জন্য প্রশাসনের মধ্যে দিয়ে বা বিচার বিভাগ বা বিভিন্ন বাহিনীর মধ্যে দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। শেখ হাসিনা ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছেন। জয় বলছেন, তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, তিনি এখনও প্রধানমন্ত্রী। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেছেন মনোনীত রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নিজেই বলেছেন। এখন সময় বলে দিবে এই রাজনৈতিক উত্তেজনা শেষ কোথায়। আমাদের প্রতিবেশী দুই দেশের জন্য শান্তিপূর্ণ সম্পর্ক সবসময় প্রয়োজন। আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।